আমরা এখন বেসিক কিছু পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করব। পাইথন প্রোগ্রামিং শুরু করতে হলে জাস্ট আজকে কিছু ম্যাথমেটিক্যাল বিষয়ে আমরা কিভাবে পাইথনের মাধ্যমে সমাধান করতে পারি দেখব। তো আমরা প্রথমে লিখলাম, আমরা দেখব দুটা সংখ্যার যোগ কিভাবে করে। নাম্বার 1 ইকুয়ালস টু 50, নাম্বার 2 equals to 70, result equals to number 1 plus number number 2। তারপরে আমরা প্রিন্টে যাব, print প্রিন্ট, print বললাম প্রদর্শন করো রেজাল্টকে, কারণ আমরা ফলাফলটা দেখতে চাচ্ছি রেজাল্টের, যে দুটা সংখ্যা যোগ করলে আসলে কত আসে। তো সেটা এখন আমরা দেখব। এখন রান কোডে ক্লিক করলাম। দেখা যাক টার্মিনাল কি বলে। এটা আসলে পূর্বের রেজাল্টটাই দেখাচ্ছে, যেটা এর আগে রান করেছিলাম। এটা এই রেজাল্ট না, দেখি আবার কি বলে। হ্যাঁ, আমরা প্রাপ্ত ফলাফল এবার পেয়ে গেছি 120। তো এইভাবে আমরা ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে পাইথনটাকে একটু আয়ত্ত করে নেব। তারপরে আমরা ধীরে ধীরে বড় কোনো প্রজেক্টে হাত দেব। তো আজ এ পর্যন্ত। তো এখন আমরা শুধু এই নাম্বারের জায়গায় যদি এখন ভ্যারিয়েবল এ দেই, আবার এই নাম্বার 2 এর জায়গায় যদি ভ্যারিয়েবল বি দেই, তারপরে আবার এখানে আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে এ, আর এখানে দিতে হবে এ প্লাস বি। এখন আমরা যদি আবার রান করি, আমি ভ্যারিয়েবলের মানগুলো চেঞ্জ করে দেই। এখানে দিলাম 90, এখানে দিলাম আচ্ছা 70 থাক। এবার এখন আমরা রান করব। আচ্ছা, এটা পূর্বের অ্যান্সারই দেখাচ্ছে। এটা আসলে নতুন রেজাল্ট আমরা পেতে চাই, যেহেতু টার্মিনালে দেখা যাক কি বলে। হ্যাঁ, আমরা প্রাপ্ত মান কিন্তু এবার পেয়ে গেছে 160। আমাদের নেক্সট যে প্রোগ্রামিংটি সেটি হলো মার্কস অনুযায়ী গ্রেড নির্ণয়। তো এটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা আমাদের ভেরিয়েবল লিখলাম মার্কস, মানে এই মার্কসটার ভিতরেই আমরা যে সংখ্যাটির আমরা গ্রেড দেখতে চাই সেটি রাখবো। তো সেই গ্রেড দেখার জন্য আমরা ইনপুট শব্দটি ব্যবহার করব, যাতে আমরা ইনপুট করলে গ্রেডটা দেখতে পারবো, ইচ্ছা মতো ইনপুট দিতে পারবো। এজন্য ইনপুট শব্দটা এখানে ইউজ করা হয়েছে। তারপরে ইন্টার ইওর মার্কস লিখলাম, তারপরে মার্কস ইকুয়াল টু আইএনটি মানে ইন্টিজার, তারপরে মার্কস লিখলাম, মানে এই সংখ্যাটি অবশ্যই পূর্ণ সংখ্যা যেন হয়, এজন্য আইএনটি শব্দ ব্যবহার করা হলো। আর এখানে যদি ফ্লোট লিখতাম তাহলে কিন্তু দশমিক সংখ্যা হয়ে যেত। তো আমরা দশমিক সংখ্যা চাই না, আমরা পূর্ণ সংখ্যা চাই। তারপরে এখন আমরা ইফ ইউজ করলাম, যদি মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয়,
যদি মার্ক যদি ৮০ এর বেশি হয়, ৮০ থেকে ১০০ ভিতর হয়, তাহলে আমাদের মার্কস দেখাবে A+, গ্রেড ইকুয়াল টু A+ আসবে। আর এলস ইফ যদি আবার যদি মার্কস ৭০ বা ৭০ থেকে যদি বেশি হয়, মানে ৮০ আগ পর্যন্ত, তাহলে গ্রেড আসবে A। এইভাবে আসলে এখানে আমরা একই কাজ করলাম। আর এখানে 14 পর্যন্ত রেখে গ্রেড দিলাম হচ্ছে 14 বা তার থেকে যদি বেশি হয় তাহলে গ্রেড ডি। আর যদি ৩৮ বা ৩৯ হয়ে যায় মার্কস, তাহলে গ্রেড আসবে এফ। তো এখানে যদি আমরা ৪০-এর পরিবর্তে যদি ৩৩ দেই, তাহলে আমাদের মার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তাহলে ৩৩-এর কম যদি আসে তাহলে আসবে কিন্তু এফ। আর তারপরে আমরা বললাম যে প্রিন্ট ইওর গ্রেড ইজ, যখন প্রিন্ট মানে আমাদের প্রদর্শন করাও বা প্রদর্শন করাও যে তোমার গ্রেড হচ্ছে, এই এই গ্রেডটা যখন মার্কের উপর ডিপেন্ড করতেছে যে আমরা কত বসাবো এই গ্রেডটা। তো এখন আমরা রান করাবো। তো টার্মিনাল ওপেন হয়েছে। এই যে ইন্টারিয়র মার্কস, এই ইন্টারিয়র মার্কস কিন্তু ইনপুট শব্দটি লেখার কারণে এখানে ইন্টারিয়র মার্কস আসলো। আর এখন আমি এন্টার করব 32 এবং দেখব যে কি আসে। তো এখন আমরা রান করব কম্পাইলার, রান ফাইল ইন টার্মিনাল, ওয়েট করি। আবার করি, এখানে অনেক কি আসতেছে। লাইন টুতে কি হয়েছে? আচ্ছা, এটা আগেরটা দেখাচ্ছে। যাই হোক, এটা ডিলিট করে দে, আমাদের নতুন যেটা আমরা কেবল লিখলাম এটা দেখব। আচ্ছা, 32। হ্যাঁ, আমরা কিন্তু ইওর গ্রেড ইজ এফ, আমরা কিন্তু সঠিক ফলাফল পেয়ে গেলাম। আচ্ছা, মার্ক যদি আমরা এখন লিখি, আবার ডিলিট করে দেই। 33, এবার রান করাই। 33 রান করাই। বুঝলাম, এটা আগের রেজাল্টই বারবার শো করতেছে কেন? ইওর গ্রেড ইজ ডি। তো এইভাবে আমরা সহজেই প্রোগ্রামিং এর মাধ্যমে ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে ধীরে ধীরে বড় প্রজেক্টের দিকে যাব।